Warning. This video only for educational purpose. And to make people aware, don't take it otherwise. বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন। আজকে এখন বাজে 12টা 20। আমরা এভিয়েটর গেম নিয়ে বসেছি। 12টা 20-এ কি অবস্থা অ্যালগরিদমের সেটা আগে আমরা দেখব। আমাদের রাউন্ড হিস্ট্রিতে আমরা দেখতে পাচ্ছি একটানা 5 বার 2-এর নিচে গেছে এবং এই না 6 বার, একটানা 6 বার 2-এর নিচে গেছে এবং এই 6 বারের মধ্যে 2 বার শুধুমাত্র 1.5-এ উপরে গিয়েছে। তো একটা বিষয় হচ্ছে, আমরা একটা বিষয় বহুদিন আগে একবার আমি একটা ভিডিও পাবলিশ করেছিলাম। সেটা হচ্ছে এভাবে ধরো আমরা এখানে 5 বসিয়েছি, একটা আমাদের পয়েন্ট 5, আমরা এখানে যদি 1.5 দিই এবং আমরা এন্ট্রি নিতে থাকি, এখানে 6টা গিয়েছিল পূর্বে 2-এর নিচে এবং এখনও আশা করি এরকম 6টাই যাবে। সেজন্য আমরা একটা যেহেতু মাঝখানে 6.71 গেছে না 2.5 বসাবো এবং এখানে 50। তো যাই হোক, এখানে গেছে অলরেডি 5টা। এটা যদি 2-এর নিচে যায় তাহলে আমাদের টার্গেট ফুলফিল হবে, কিন্তু এটা 2-এর নিচে যাওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরেও দেখা যাক, কিন্তু এটা 2-এর নিচে যায়নি। তার মানে এর আগে 6টা, এরপরে গেছে 5টা 2-এর নিচে। তো এই যে 5টা 2-এর নিচে গেছে, এখানে কিন্তু এই 5টার মধ্যে একটাও আমাদের কি হয়নি। আমরা এখানে একটা ট্রাই করবো না, এখানে ট্রাই করা যাবে না। এই বিষয়টা মাথায় রাখতে হবে যে 4 দিয়েছে 4.00, এখানে রিস্ক নেওয়া যাবে না। যা হয় হবে, ভালো হতে পারে, খারাপও হতে পারে, বাট এখানে ট্রাই করা যাবে না। তো যে কথা বলছিলাম যে 1.4, 1.4, 1.3 এই যে বিষয়গুলো এখানে ঘটেছে, এখানে 5টার মধ্যে একটা 1.5-এর উপরে যায় নাই। আমরা একটা এন্ট্রি নিয়েছি 2.50-তে, যেটা আর কি খুবই হাই রিস্কি একটা এন্ট্রি, কারণ এখানে এন্ট্রিটা নেওয়াটা যুক্তিযুক্ত নয়। তারপরেও ওই 4 নাম্বার সংখ্যার কারণে কিন্তু নিয়েছিলাম, কিন্তু সেই স্ট্র্যাটেজি, সেই লজিক কিন্তু কাজ করেনি। সেটা বুঝতেই পারছো বন্ধুরা, এই লজিকটা এখানে কাজ করার কথাও না। আরও একটা 2-এর নিচে যাওয়ার সম্ভাবনা বা আরও 2টা 2-এর নিচে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এখানে 4-এর লজিক কাজ করবে না। মূল কারণ হচ্ছে যে যেটার জন্য আমরা হিট করেছিলাম, 4-এর পরে একটা 3 বা 2 যায়, এই কারণে কিন্তু আমি হিটটা করেছিলাম 2.50-তে, যেটা আমরা পাইনি। যেহেতু আমরা পাইনি, সুতরাং এর পরবর্তীতে যে আমরা পাবো এরকম কোনো নিশ্চয়তা আমাদের নেই। এটা গেছে 5.19। তো আমরা প্রিভিয়াস হিস্ট্রিতে এখানে কোথাও একটা 4 পয়েন্ট দেখতে পাচ্ছি না। আমরা এটাকে এন্ট্রি নেব, আবারও একটা এন্ট্রি, এই এন্ট্রিটা নিয়েছি। এখানে আশা করছি হয়তো আমরা 2.50 পার হতে পারে, আবার 2 পার হওয়ার সাথে সাথেও ক্র্যাশ হয়ে যেতে পারে। আমরা দ্বিতীয় এন্ট্রিটা নিয়েছি, এখন আমাদের টার্গেট পূরণ হয়নি, তার আগেই আমাদের এন্ট্রিটা মিস হয়ে গেছে। এবার আমাদের কিছু করার নেই, এখানে আমরা 3-এ একটা এন্ট্রি নিতে হবে। আমরা একটা 3-এ এন্ট্রি নিয়েছি, কিছু করার নেই। পরপর 3টা এন্ট্রি আমাদের মিস গিয়েছে। এটার মূল কারণ কিন্তু এই যে সংখ্যার যে বিন্যাস, এই সংখ্যার বিন্যাসের কারণে আমরা ভুল এন্ট্রিগুলো নিয়েছিলাম, যে কারণে কিন্তু আমাদের এই যে পরপর 3-4টা কিন্তু মিস গেল। এটা আসলে এরকম সকলের ক্ষেত্রে হবে, এটা আমি ভালো করে আরও দেখানোর চেষ্টা করলাম। অনেকে হয়তো ভাবে যে আমি সবসময় এন্ট্রিগুলো নিচ্ছি, আমার সবসময় প্রফিট হচ্ছে, বাট আমি দেখিয়ে দিলাম যে প্রফিট আসলে সবসময় হয় না যদি আমরা লজিক না মেনটেন করি। এই 4-এর পরে প্রথম 2টার পরে আমি কিন্তু 5-এর সময় একটা 3-এ এন্ট্রি নিতে পারতাম, সেটা কিন্তু আমি নেই, কারণ এর পূর্বে 5টা 2-এর নিচে ছিল, এই কারণে নেই। এবং পরেরগুলো কিন্তু 2-এ এন্ট্রি নিলে আমরা অবশ্যই পেতাম, সেগুলো আমরা 2.5 বা 3-তে এন্ট্রি নিয়েছি, ফলে আমরা পাইনি। এরকম যদি কোনো ঘটনা ঘটে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের লস সবসময় হতে থাকবে এবং আমরা এটা রিকভার করতে পারবো না কখনোই। এটা আমরা একটা এন্ট্রি নিলাম, আবারও 2টা 3টা করতে পারে, এরকম একটা লজিক, যেটার কারণে আমরা এবার 2-এ এন্ট্রি নিয়েছি। আশা করি আমরা পাবো এটা। আমাদের এটা 2-এ পার হয়ে গেছে, আমাদের আবার ব্যালেন্স 900 পয়েন্টে পৌঁছেছে। এটা 2.59-এ শেষ হয়েছে। একটা যদি আমরা 3-এ নেই এখন, তাহলে কি দাঁড়ায়, এটা আমরা 1.5-এ নেওয়া উচিত ছিল, কিন্তু আমরা 3-এ নিয়েছি। এটা হচ্ছে অত্যাধিক মাত্রায় একটা মানে লোভ, যে কারণে কিন্তু আমাদের এটা লস হয়ে গেছে। তার মানে এখানে আমাদের কি দাঁড়ালো, 2টা 1টা হতে পারে, দেখি
1.37। এখন এটাও শেষ। এখন আমাদের কি দাঁড়ালো, দুইটা একটা। এইখানে আমাদের কিছু করার নেই, এখানে আমাদের একটা 2 এন্ট্রি নিতে হবে, কিছু করার নেই। ব্যালেন্স কমতে 750 পয়েন্টে নেমে এসেছে, যেটা আর কি আমরা আশা করিনি কখনো যে এত নিচে নামবে, কিন্তু তারপরে নেমে এসছে। আমরা এখানে আবারও একটা এন্ট্রি নেব, যে যাই করুক, আমরা এখানে একটা এন্ট্রি নিলাম 2 এর জন্য। দেখি এটা পাওয়া যায় কিনা, কারণ আমাদের কোনো এন্ট্রি কিন্তু আমরা সফল হইনি, শুধুমাত্র কিছু ভুল সিদ্ধান্তের কারণে। এই ভুল সিদ্ধান্তগুলো আমরা সবসময় কিন্তু নিয়ে থাকি, যে কারণে কিন্তু আমাদের সকলের লস হয় বা আমাদের সকলের পয়েন্ট আমরা হারিয়ে ফেলি, আমাদের ব্যালেন্স সবসময় 0 হয়ে যায়। আমি একেবারে বাস্তবিক প্রমাণ দেখালাম। তোমরা হয়তো অনেকেই ভাবো যে আমি সবসময় প্রফিট করছি, আমার কাছে কোনো জাদুর কাঠি আছে কিনা, বা আমি কিভাবে এগুলো হচ্ছে। এটা কিন্তু না, ভুল জায়গায় ভুল এন্ট্রি নিলে পরে এরকম হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে। তো এইখানে যেটা ঘটছে, এখানে আমার আরও একটা নিতে ইচ্ছা করছিল, কিন্তু আমরা নিব না, কারণ এখানে দুইটা করছে। এবার হয়তো আবারও 2 এর নিচে থাকতে পারে, আর যদি উপরে যায় তাহলে আবার অ্যালগরিদম চেঞ্জ হবে। তো এইবার আমরা একটা এন্ট্রি নেব 3-এ। এটাও এই যে আমি 2 এর জায়গায় 3-এ এন্ট্রি নিলাম, এটা একেবারে শোয়াই দিল ঠিকঠাক মতো। 631710, এখানে 2, কিছু করার নেই, এন্ট্রিটা মিস হয়ে গেছে, 2টাই গেল আমাদের ভোগে। 4টা অলরেডি চলে গেছে। আবার দেখা গেল এইরকম সিরিয়ালের ভিতরে পড়ে গেলাম, যেটা আর কি, যে 4টা আরও অনেক আগেই যাওয়ার কথা ছিল, সেটা না গিয়ে এখন আবার হঠাৎ করে কিন্তু দেখো অ্যালগরিদম চেঞ্জ হয়ে উল্টাপাল্টা হয়ে গেছে। এখন যদি আমরা এন্ট্রি নিতে থাকি তাহলে আমাদের লস হবে, আমরা এখানে আর এন্ট্রি নিতে পারবো না, কারণ আরও কী হবে ঘটনা আমরা জানি না। অলরেডি 5টা চলে গেছে, দেখা যাক এরপরে আবার যখন চেঞ্জ হবে, সুযোগ পাবো, তখন কিন্তু আমাদের এন্ট্রি নিতে হবে। পুরো রাউন্ড হিস্ট্রি জুড়েই কিন্তু এইরকম ঘটনা ঘটতেছে, 3টা 4টা 3টা এরকম একটা ঘটনা ঘটতেছে, যে কারণে কিন্তু এই সমস্যাটা দেখা দিছে। আমরা একটা চান্স নিতে পারি, যদি এখন আমাদের এন্ট্রিটা লস হয় তাহলে আমরা আর এই ধরনের গেমস, মানে এখন এই মুহূর্তে আমাদের আর খেলা উচিত হবে না, আমাদেরকে আবার অন্য সময় টার্গেট নিতে হবে, যেটা আমাদের হলো না কিছুই। আমরা ভেবেছিলাম যে একটা 10-এর উপরে যেতে পারে, যে ঘটনাটা ঘটেছিল। আমরা আরও একটা চান্স নিয়ে দেখি, হয়তো ভাগ্য ফিরলেও ফিরতে পারে, আবার ভাগ্য যদি খারাপ থাকে তাহলে কিছু করার থাকবে না। বিষয়টা হচ্ছে 3টার ভিতরে একটাও কিন্তু 3 অবধি পার হয়নি, সুতরাং আমরা যতই এখানে ট্রাই করি না কেন আমাদের এখানে প্রফিট করতে পারবো না, যেটা আর কি খুবই দুঃখজনক। তো এটা আমরা পেয়েছি, বাট এটা যদি পিঙ্ক চলে যায় আমাদের খুব খারাপ লাগবে, মনটা খারাপ হবে, কারণ পিঙ্কটা আরও আগেই দেওয়ার কথা ছিল, কিন্তু সেই সূত্রানুযায়ী কিন্তু এটা হয়নি। তো আরও একটা কি আমরা পেতে পারি কি না, সেটা আমরা এইখানে এইভাবে একটা চান্স নেব, আরও একটা পেতে পারি কিনা জানি না। এখানে আর একটা 5, ব্যাড লাক, মিলছে না, দেখতেই পাচ্ছ এখানে 5টা, এখানে 4টে দিয়ে দিল, একটা মাঝখানে একটা গ্যাপ দিয়ে দিল। মিলছে না, সুতরাং বুঝতেই পারছো যে এখন যদি আমরা এখানে প্লে করি আমাদের এই পুরো ব্যালেন্স, পুরো পয়েন্টটা কিন্তু এখানে লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, যেটা আর কি আমি চাচ্ছি না পয়েন্টটা নষ্ট হোক বা পয়েন্টটা লস হোক। আমরা এখানে ঠান্ডা মাথায় আরও খুব সুন্দরভাবে যদি খেলি বা আরও সুন্দরভাবে যদি এখানে ট্রাই করি তাহলে অবশ্যই আমরা এখান থেকে প্রফিট করতে পারবো। পুরো অ্যালগরিদম জুড়েই কিন্তু উলটপালট একটা ভাব আমি লক্ষ্য করতে পারতেছি। 2.65-এ শেষ হয়েছে, 5টা 4টা 2টা 1টা, আবারও যে 2 এর নিচে যাবে না এর কোনো গ্যারান্টি এখানে নেই। আমাদের এখানে
যেটা ফলো করতেছি যে এখানে এই পরিস্থিতির থেকে এই যে দেখো এরপর আরও একটা 2-এর নিচে যেতে পারে, যেটা আর কি সম্ভাবনা প্রবাবিলিটি আছে। 1.09 শেষ হয়েছে, এটা হয়তো বা কিছু উপরে গিয়ে শেষ হতে পারে, কিন্তু 2-এর নিচে যাওয়ার সম্ভাবনা একেবারে 80% আর 20% হচ্ছে 2-এর উপরে যাওয়া। তো আমরা 20% হিসেবে আমরা এটা নিতে পারবো না এন্ট্রি, সুতরাং কিছু করার নেই, এটা চলে গেছে 2-এর উপরে। এখন এটা যদি পিঙ্ক চলে যায় সেক্ষেত্রে আমাদের মন খারাপ হবে। আমরা পিঙ্কটা ধরতে চেয়েছিলাম আরও অনেক আগে, কিন্তু আমরা পারি নাই। দেখো এখানে যে আজকের যে অ্যালগোরিদম হচ্ছে এখানে কিন্তু কোনো মিল নেই, যৌক্তিক কোনো অ্যালগোরিদম না। এখানে তোমরা যদি এন্ট্রি নিতে যাও এই পরিস্থিতিতে তাহলে কিন্তু ব্যালেন্সটা 0 হয়ে যাবে, এটা 100% সম্ভাবনা থাকবে। আমরা আবারও একটা চান্স নেব, যদি 2-এর উপরে যায় তাহলে খুশি। আমাদের ব্যালেন্স কিন্তু 600 পয়েন্টে নেমে গেছে, খুব খারাপ পরিস্থিতি। দেখা যাক কোথায় গিয়ে ঠেকে। এটা আমাদের এখানে কখনোই আমরা আর এই নিতে পারবো না, এটা 2-এর উপরে নেওয়ার কোনো প্রবাবিলিটি বা সম্ভাবনা আমাদের কাছে নেই। এখানে আমরা পারবোই না, কোনোভাবেই আমরা 10 ধরতে পারবো না, কারণ এখানে যখনই আমরা 10 বসাচ্ছি বা 10-এর জন্য এন্ট্রিগুলো নিচ্ছি সেগুলো একটাও 3-এর উপরে যায়নি। সুতরাং আজকের অ্যালগোরিদম এবং আজকের আমাদের অ্যানালাইসিস ঠিক হচ্ছে না। দেখো এটা মারি নাই, এটা কিন্তু ঠিকঠাক চলে যাচ্ছে। আপাত দৃষ্টিতে মনে হবে যে আসলে ওরা হয়তো আমাদের এন্ট্রিগুলো দেখছে, বাট ঠিক তা না। এন্ট্রিগুলো দেখছে না, আমাদের জায়গা মতো আমরা এন্ট্রিগুলো নিতে পারছি না, কারণ এই লজিক এবং এই অ্যালগোরিদমের যে সংখ্যার যে বিন্যাসগুলো ঘটতেছে আজকে যে অটো জেনারেট নাম্বারগুলো তৈরি হচ্ছে সেগুলোর সাথে আমাদের চিন্তার মিল নেই বলেই এটা এমন হচ্ছে। এই যে এন্ট্রিটা নিলাম, এটা কেন পেয়েছি আমি বলি। এইখানে একটা 4টার গিয়েছিল, এখানে 3টা অলরেডি গেছে বলে আমি কিন্তু নিয়েছিলাম। এবং এই যে পরপর 2টা পিঙ্ক দিছে, এইখানে পরপর 2টা পিঙ্ক দেওয়ার কথা ছিল কিন্তু দেয়নি, মাঝখানে 2টা 2 দিয়ে মানে 2-এর উপরে গিয়ে তারপরে 2টা পিঙ্ক দিল। অর্থাৎ এইখানের যে সিস্টেমটা এখন দেখতে পাচ্ছি, এই সিস্টেমে আবারও পরবর্তীতে গিয়ে অন্যরকম ঘুরিয়ে দিবে, কারণ আমি যতভাবে অ্যানালাইসিস করে এন্ট্রিগুলো নেব ওরা তত বেশি ওদের অ্যালগোরিদম চেঞ্জ করবে। এটাই সত্যি, এটাই বাস্তব। এখানে অন্য কোনো কারুকাজ নেই। আমরা দেখি হলো না কোনো কাজ। কোনোভাবেই আমাদের কোনো কাজ হবে না। যেটা আমরা এন্ট্রিগুলো নেওয়ার চেষ্টা করতেছি, এখানে 4-5টা আরও যাবে। এখানে এখনের যে অ্যালগোরিদম সেই অ্যালগোরিদম অনুযায়ী এখানে আমাদের কিছু করার নেই। আমাদের অলরেডি 13 মিনিট ধরে আমি প্লে করছি, আমাদের কিন্তু এই পর্যন্ত 1000-এর উপরে পয়েন্ট করতে পারিনি, হয়তো এখানে 690 পয়েন্ট আছে। তো 13 মিনিট ধরে আমি চেষ্টা করছি। আমি এখন আরও 13 মিনিট বা আরও 20 মিনিট ধরে চেষ্টা করব। আমি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখি আমরা এই 690 পয়েন্ট থেকে উপরে উঠতে পারি কিনা। তো সাথেই থাকো, এখন আর কথা বলবো না, এখন শুধু গেম প্লে করব।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা আসলে এখানে আমি কোনোভাবেই কোনো কিছু মিলাতে পারছিলাম না, কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছিল বারবার, যে কারণে আমি এখানে খেলাটা বন্ধ করব। এটা কিন্তু পিঙ্ক যাওয়ার কথা ছিল, আমি 10-এও বসিয়েছিলাম, বাট আমি মানসিকভাবে বা মেন্টালি সাহস পাইনি এটা ধরে রাখার, যেটা আর কি বলবো। যাই হোক, আমাদের এইটাই লাস্ট এন্ট্রি। আমরা 19 মিনিট ধরে খেলছি। এই 19 মিনিট পরে আমরা চিন্তা ভাবনা করছি যে এখন যে পরিস্থিতি তাতে আমাদের উচিত হবে অন্তত 1টার পরে বা 1:30টার পরে গিয়ে এটা প্লে করা, কারণ এখানে আমাদের প্রফিট হওয়ার সম্ভাবনা খুব কম। আমরা তারপরেও এন্ট্রিগুলো নিতেছি লস হওয়ার পরেও, যদিও আশা করি এই এন্ট্রিটা আমাদের লাভ হবে। 1.50-তে বসিয়েছি, দেখা যাক। তো আমাদের ব্যালেন্সটা 1006 পয়েন্ট করে রেখে আমরা এটা বন্ধ করছি প্লে। তো সাথেই থাকো, ধন্যবাদ। হচ্ছে যে এন্ট্রি নিতে গেলেই আমাদের লস হওয়ার সম্ভাবনা থাকবে, এটাই মনে হচ্ছে। কারণ এত পরিমাণ এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এত পরিমাণ এখানে 2-এর উপরে গেছে, এবং ভালো এই সিচুয়েশনটা আমরা কিন্তু লক্ষ্য করিনি, কারণ আমাদের বিদ্যুৎ ছিল না। ভালো একটা এখান থেকে অ্যামাউন্ট বের করতে পারতাম, বাট আমরা কিন্তু এখান থেকে পারিনি কিছু করতে। কেন জানি মনে হচ্ছে যে এন্ট্রি নিলেই লস হবে, তারপরেও একটা এন্ট্রি নেব, দেখি কি দাঁড়ায়। আচ্ছা, আমরা এটা পেয়েছি। তো এখানে আমাদের যেটা কি টার্গেট ছিল 1500 পয়েন্ট, সেটা কিন্তু এখনও করতে পারিনি। 1500 পয়েন্ট করাটা খুব টাফ হয়ে যাচ্ছে। এখানে 3 অবধি গেছে, কি বলবো, এখানে এন্ট্রি নেব না, আমাদের একটু আগে পর্যবেক্ষণ করতে হবে। দেখো এতগুলো একবারে 2-এর উপরে, 1 2 3 4 5 6 7 8 9 বেশ কিছু এখানে গেছে, যেটা আর কি হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট এখানে বের করা যাইতো, কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু আমরা সঠিক সময়ে এন্ট্রিগুলো নিতে পারিনি। সারাদিনের মধ্যে কিন্তু এমন হয়, কখন হবে এটা আর কি পর্যবেক্ষণ করতে হয় বা ফলো আপে রাখতে হয়, তা দেন এরকম সুযোগ পাওয়া যায়। যদি ঘন ঘন এন্ট্রি নিতে থাকো তাহলে সমস্যা হয়। যেমন 2-এর নিচে শেষ হতে থাকে, ঠিক তেমনি 2-এর উপরেও অনেকবার যায়। আশা করি তোমরা বুঝতে পারছো যে এইরকম সিচুয়েশনগুলো আসলে আমি এর আগে দেখাতে পারিনি তোমাদেরকে। যখন আমি আর কি সাধারণত রেকর্ড করি তখন মূলত এইরকম সিচুয়েশন থাকে না।
জটিল সিচুয়েশন থাকে এবং ওই সময় আমি এন্ট্রিগুলো নিই, এবং যখন রেকর্ড করি না তখন এরকম সিচুয়েশন আমি পাই, কিন্তু সেটা রেকর্ড করা হয় না। যাই হোক, যেই কারণেই বলা আর কি। তো চলো দেখি, আমরা এই 1162 পয়েন্ট করেছি, এখন এটাকে আরও কিছু পয়েন্ট বাড়িয়ে 1500 অন্তত করতে চাচ্ছি, সেটা করা সম্ভব হয় কিনা দেখি।
তো বন্ধুরা, আমরা আমাদের পয়েন্ট 1500 করে ফেলেছি, দেখতে পাচ্ছ। এখন এই মুহূর্তে আমরা যদি এখানে আরও প্লে করতে চাই তাহলে আমাদের লস হয়ে যেতে পারে, কারণ এখন সিচুয়েশন আস্তে আস্তে ঘুরে যাবে। এখন বাজে 1:55, অর্থাৎ পরের ঘন্টায় রাউন্ডে অন্যরকম একটা সিনারিও তৈরি হতে পারে। তো আমরা আর এখানে স্টে করব না, আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো আমি বিষয়টা হয়তো বা বোঝাতে পেরেছি যে আসলে যখন ভালো সময় থাকে তখন কিছুটা নিতে হয়, আবার খারাপ সময় আবার কিছুটা বাদ দিতে হয়। এভাবে এগিয়ে সামান্য কিছু কষ্ট করলেই মূলত এইভাবে পয়েন্টটা বাড়িয়ে নেওয়া যায়। এখন 1502 পয়েন্ট আছে আমাদের। তো এটা আমরা এখন খেলাটা বন্ধ করে দেব এবং এটা উইথড্র করে নেব। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।